ফজরের 2 রাকাত সুন্নতের পরে 100 বার দোয়াটি পড়ুন, দুনিয়া আপনার কাছে নত হবে, আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা আমার কথা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। জিয়াউন নবী এই কিতাবের 5 নম্বর খণ্ডের 902 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি রয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। ইবনে ওমর অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি সূত্রে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া আমার কাছ থেকে বিমুখ হয়ে গিয়েছে, দুনিয়া আমার কাছ থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছে, দুনিয়া আমার কাছ থেকে হারিয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন কিছু আমল শিক্ষা দেন যাতে করে আমি দুনিয়ার কিছু সম্পদ উপার্জন করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বললেন, তুমি কি ফেরেশতাদের দোয়া ও আল্লাহ তাআলার সৃষ্টিজীবের সকল সৃষ্টিজীবের তাসবিহ তুমি পড়ো না? যেই তাসবিহের কারণে সকল সৃষ্টিজীবকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করেন, এই দোয়াটা কি তুমি পড়ো না? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা সেই সাহাবীকে শিক্ষা দিলেন। এই সাহাবী সেখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে কিছুদিন তিনি আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যে দোয়াটা শিক্ষা দিয়েছিলেন এই দোয়াটার আমল আমি করেছি। এই আমল করার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত পরিমাণ সম্পদ দিয়েছেন, এই সম্পদ রাখার জায়গা এখন আর আমার কাছে নাই। সুবহানাল্লাহ বিহামদি। কালিমা যেটা আপনি কল্পনা করতে পারছেন, ছোট্ট একটি দোয়া, চমৎকার একটি দোয়া, সহজ একটি দোয়া, যে দোয়াটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে দুনিয়াটাকে নত করে দিবেন। দুনিয়ায় আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়াতেও আল্লাহ তাআলা সম্পদ দান করবেন, আখিরাতে আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দিবেন। চমৎকার একটি দোয়া হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। কখন পড়বেন? সুবহে সাদিকের সময়। এই সময়টা হচ্ছে 2 রাকাত নামাজ, অর্থাৎ ফজরের 4 রাকাত নামাজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। 2 রাকাত সুন্নতের পরে এবং ফরজের আগে এই সময়টা পড়লে বেশি গ্রহণযোগ্য হবে। এই সময় পড়লে, কেননা আজানের পরে ইকামতের আগে দোয়া করলে সেই দোয়াটা কবুল হয়, এটা আমরা অনেকে জানি না। আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, আজান এবং ইকামতের মাঝখানে যে দোয়াটা করা হয় সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যাকসেপ্ট করে নেন, কবুল করে নেন। এই সময় যদি আপনি 100 বার এই দোয়াটা পড়তে পারেন প্রতিনিয়ত, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবেন, দুনিয়া আপনার কাছে নত করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। বুখারী শরীফের সর্বশেষ হাদিস। চমৎকার এই হাদিসের ভিতরে এই 2টি বাক্যের কথা উল্লেখ করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে একবার সামনে নিয়ে বসলেন, বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো কালিমাতান, এমন 2টি কালিমা আছে, হাবিবাতান ইলার রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, রহমানের কাছে এই বাক্য দুটি খুবই